ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে সবার প্রথম তোমরা পেয়ে যাবে। আর সকলকে বলছি ভিডিওটা ভালোভাবে দেখবে, আর কোয়েশ্চেন পেপার ও ইউনিট টেস্টের সব কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে। কী ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে, তোমার জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, গ্রাম্য ছবি দশম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর। গ্রাম্য ছবি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন দেখো 1 নম্বর, গ্রাম্য ছবি কবিতায় কবিকে? গিরীন্দ্র মোহিনী দাসী। অশ্রুকন্যা কাব্য কখন প্রকাশিত হয়? 1884 সালে। কবি গিরীন্দ্রমোহনী দাসী কোন পত্রিকার সম্পাদনা করতেন? জাহ্নবী নামক পত্রিকা। 4 নম্বর, মায়ার খেলা নাটকটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 5 নম্বর, গিরীন্দ্রমোহিনী দাসী রবীন্দ্রনাথের কোন নাটকে অভিনয় করে সকল প্রশংসা অর্জন করে সমর্থন হয়? মায়ার খেলা নাটকে। ঘরের চালখানি কেমন? সুন্দর করে ছাঁটা। খড়ের চালে করলা লতা কিভাবে উঠেছে? লতিয়ে লতিয়ে মাচা বেয়ে। তারপর খোকা কোথায় শুয়ে আছে? দড়ির দুলাতে। 9 নম্বর, গাছ থেকে পাকা কুল কে পেড়েছিল? কানে দুল পড়া 2 বোন। পুকুরের জল কেমন? নির্মল। পুকুরে কে সাঁতার কাটছে? 2টি হাঁস। পুকুরের পাড়ে কি বাঁশবন? কি প্রাঙ্গণে বসে ধান নাড়ে? গ্রাম্যবধূ। কে প্রাঙ্গণে বসে ধান নাড়ে? গ্রাম্য। রোদ টুকুর রং কেমন? সোনা রং। কোথায় গরু চড়ে? গ্রামের মাঠে। রাখাল কোথায় শুয়ে বিশ্রাম করে? মাঠের অবস্থিত তরুর তলে। মাঠে পথে কে চলেছে গান গেয়ে? পথিক। নেক্সট প্রশ্ন, কবি মতে সুধাময়ীকে জন্মভূমি দুপুর বেলাকার কোন পাখির গান কবির মনে পড়ে? ঘুঘু পাখির গান। তুলসীর চারা কোথায়? মঞ্চে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, কবি গিরীন্দ্রমোহনী দাসীর রচিত যে কোনো 2টি বিশিষ্ট গ্রন্থের নাম লিখো। কবিতাহার ও ভরত কুসুম। গ্রামের ঘরবাড়ির সৌন্দর্য কেমন? গ্রামের ঘরগুলি মাটি দিয়ে লেপা ঘরের দাওয়াগুলি খুব সুন্দর। খড় দিয়ে চাল সুন্দরভাবে ছাঁটা। ঘরের সামনে মাটির উঠোনের একপাশে মঞ্চে তুলসীর চারা, সব মিলিয়ে গ্রামের ঘরবাড়ি সুন্দর অপরূপ। গ্রামের দুপুরের সৌন্দর্য বর্ণনা করো। গ্রামের দুপুরবেলা শান্ত স্নিগ্ধ। কোথায় কোনো জনকোলাহল নেই। রাখাল বালক মাঠে গরু চড়ে গাছের তলায় শান্ত স্নিগ্ধ ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। গরুগুলি আপন মনে মাঠে চড়ে বেড়াচ্ছে। সরু মাঠের পথ ধরে পথিক মিষ্টি গান গাইতে গাইতে চলে যাচ্ছে। 4 নম্বর, কার কুল কারা কুল পেড়েছিল? তাদের কুল পাড়ার দৃশ্যটি বর্ণনা করো। কানে দুল পড়া 2টি বোন ধীরে ধীরে গাছ থেকে কুল পেড়েছে। কাঁটা ভরা কুলের শাখা জোর করে টেনে নুয়ে ধরে কুল পেড়েছিল। সে সময় তাহাদের হাত কেটে কাঁটায় ঢুকেছিল। 5 নম্বর, কবিতায় কবি জন্মভূমিকে কি বলেছেন এবং কেন বলেছেন? কবিতায় কবি জন্মভূমিকে সুধাময়ী, শান্তিমাখা, স্নিগ্ধ, সাম্য প্রাণ বলেছেন। জন্মভূমি মানুষের জীবন ধারণের প্রয়োজনীয় খাদ্য বা সমৃদ্ধির যোগান দেয়। গ্রামের মাঠ ফসলে সবুজ হয়ে থাকে। গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ, পাখির কলতান ভরপুর। তাই কবি এইরূপ বলেছেন। কবি গ্রামের পুকুরের বর্ণনা কিভাবে দিয়েছেন? কলমির লতা ঘেরা পুকুরের জল পরিষ্কার। সেই পরিষ্কার জলে 2টি হাঁস সাঁতার কাটছে। পুকুরের পাড়ে আসে বাঁশবন। গ্রাম্যবধূর দিনযাপন কেমন? পঠিত কবিতা অনুসরণে বর্ণনা করো। গ্রাম্যবধূ সকল হলে মাটি দিয়ে ঘরের চারিদিকে পরিষ্কার করে লেপে পুছে করে। বাড়ির গৃহকর্ম ব্যস্ত থাকে। দুপুরবেলা সে চুলের গুছায় এলে
এলো করে একাকী মাটি উঠানে বসে আপন মনে ধ্যান নাড়ে। দাওয়া শব্দের প্রতিশব্দ লিখো এবং দাওয়ার বর্ণনা দাও। দাওয়া শব্দের প্রতিশব্দ হলো বারান্দা। গিরীন্দ্রমোহিনী দাসী রচিত গ্রাম্যছবি কবিতায় বর্ণিত দাওয়াগুলি সুন্দর। দাওয়াগুলি মাটি দিয়ে পরিষ্কার করে লেপা। দাওয়ার সামনে পরিষ্কার মাটির উঠান। দাওয়ার বউ কথা কও পাখি ডাকছে, বিড়াল শুয়ে আছে, দাড়ির দোলনায় খোকা শুয়ে আছে। কবি কোন বাল্যস্মৃতি মনে পড়েছে? কবি দুপুরবেলা বাল্যস্মৃতি মনে পড়েছে। মনে করে তার ছোটবেলা শোনা ঘুঘুর গান, শান্তস্নিগ্ধ দুপুরের মাঠে মাঠে গরু চড়ে বেড়ানো, রাখাল বালক মাঠে গরু ছেড়ে গাছের তলায় শান্তস্নিগ্ধ ছায়া-সহায়ে বিশ্রাম নেওয়া, সরু মাঠে মেঠো পথ ধরে পথিক মিষ্টি সুরে গান গেয়ে চলা, ঘরবাড়ি কর্মরত গ্রাম্যবধূ শান্তস্নিগ্ধ প্রাণবন্ত সুধাময়ী জন্মভূমির স্মৃতি। রাখাল বালকদের দিনযাপন কেমন বর্ণনা করো। রাখাল বালক সকাল হলে গরু নিয়ে মাঠে যায়, সেখানে তারা গরু চড়ায়। শান্তস্নিগ্ধ দুপুরবেলা মাঠে গরুগুলি ছেড়ে এসে তারা গাছের তলায় শুয়ে বিশ্রাম নেয়। সে সময় গরুর আপন মনে মাঠে চড়ে বেড়ায় এবং দিনের শেষে গরু চড়া শেষ হলে গরু নিয়ে ঘরে ফিরে আসে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, গ্রাম্যছবি কবিতায় পশু পাখিদের বর্ণনা করো। কি হবে? গিরীন্দ্রমোহনী দাসী রচিত গ্রাম্যছবি কবিতায় বর্ণিত পশু পাখিগুলি হলো বউ কথা কয় পাখি, বিড়াল, হাঁস, গরু। খাওয়ায় বউ কথা কয়, পাখি কথা বলে, দাওয়ায় শুয়ে আছে বিড়াল, কলমি ঘেরা পুকুর পরিষ্কারের জলে সাঁতার কাটে বেড়াচ্ছে হাঁস, গ্রামের মাঠ গরু আপন মনে চড়ে বেড়ায়। গিরীন্দ্রমোহন দাসী রচিত 4টি কাব্যগ্রন্থের নাম। কবিতাহার, ভরতকুসুম, জৈনিক, হিন্দু মিলন, পত্রাবলী ও সিন্ধু গাথা। নেক্সট 13 নম্বর প্রশ্ন, গ্রাম্যবধূর জীবনযাপন কেমন লিখন। গিরীন্দ্রমোহিনী দাসী রচিত গ্রাম্যছবি কবিতায় গৃহবধূর কর্মব্যস্ত জীবনে ছবি অঙ্কিত করা হয়েছে। কবি গ্রাম্যবধূর জীবনে স্নিগ্ধ সরল রূপটি ফুটে উঠেছে। চুলের গোছা লুটিয়ে একাকী গ্রাম্যবধূ হাতের বালা দুটো গেছে উঠানে বসে আপন মনে ধ্যান নাড়ছে। দীর্ঘ প্রশ্ন উত্তরধর্মী প্রশ্ন উত্তর। বড় প্রশ্ন দেখো, গ্রামের সৌন্দর্য কোথায় কিভাবে প্রকাশ পেয়েছে। আনসারটা দেখো, কবি গিরীন্দ্রমোহন দাসী রচিত গ্রাম্যছবি কবিতায় গ্রামের সৌন্দর্য নানাভাবে প্রকাশ পেয়েছে। কবিতায় গ্রামীণ জীবনে খুঁটিনাটি, গ্রাম্যবধূর জীবনে মাধুর্য অত্যন্ত সুন্দরভাবে ফুটে তুলেছে। গ্রামের ঘর ও তার দাওয়াগুলি মাটি দিয়ে সুন্দর করে লেপা, সামনে পরিষ্কার উঠান, উঠানে গ্রাম্যবধূ ধান নাড়া, দাওয়ার দুলাতে খোকার শুয়ে থাকা, দাওয়ার বিড়াল শুয়ে থাকা, কানে দুল পড়া দুটি বোন, গাছ থেকে কুল পাড়া প্রভৃতি খুব সুন্দর দৃশ্য। কলমি ঘেরা পুকুর, পরিষ্কার জলে হাঁস ভেসে বেড়ানো, পুকুরের পাড়ের বাঁশ বন, মাঠে গরু চড়ে বেড়ানো, রাখাল ছেলে গাছের তলায় শুয়ে বিশ্রাম নেওয়া, মেঠো পাথে পথিক মিষ্টি সুরে গান গাইতে গাইতে চলে যাওয়া, পাখির কলতান প্রভৃতির মাধ্যমে গ্রামের অপরূপ সৌন্দর্য প্রকাশ পেয়েছে। গিরীন্দ্রমোহন দাসী সম্পর্কে সংক্ষেপে লিখো। কবি পরিচিতি। 1857 খ্রিস্টাব্দে কলকাতা ভবানীপুর বিখ্যাত কবি গিরীন্দ্রমোহন দাসীর জন্ম। তিনি লেখাপড়ায় শেখেন পিতার কাছে এবং স্বামী নরেন্দ্রচন্দ্র দত্তের কাছে। স্বামী মৃত্যুর পর তার শোকাগাথা অশ্রুকণা প্রকাশিত হয়। তবে কবিতাগুলি নির্বাচন করেছিলেন কবি অক্ষয় কুমার বড়াল। তার প্রথম দিকের লেখা কবিতায় গৃহস্থর জীবনের ছবি প্রকাশ পেয়েছে। তাছাড়া তিনি অভিনয় ও চিত্র অঙ্কনে নিপুণ ছিলেন। তিনি জাহ্নবী নামক পত্রিকা সম্পাদনা করতেন। 1888 সালে কলকাতায় বেথুন কলেজে
রবীন্দ্রনাথের লেখা মায়ের খেলার নাটক অভিনয় করে তিনি সকলের প্রশংসা অর্জন করতে সক্ষম হন। তার লেখা বিশেষ কয়েকটি গ্রন্থ হল কবিতাহার, ভারত কুসুম, সিধু গাথা, শেখ অর্ধ, জৈনিক হিন্দু মহিলার পত্রাবলী প্রভৃতি। তার লেখা এই গ্রন্থগুলি জনসমাদর লাভ করেছিল। 1928 সালে তিনি বিখ্যাত কবির জীবসারণ ঘটে। গ্রাম্যছবি কবিতা 3 নম্বর প্রশ্ন। গ্রাম্যছবি কবিতায় দুপুরবেলার সৌন্দর্য বর্ণনা আছে তার নিজের ভাষায় বর্ণনা করে। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় গিয়ে পাবে এটা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রামে দুপুরবেলা কোনো জনকোলাহল নেই, আছে কেবল কিছু পাখির কলতান। সোনার রঙের রোদে চারিদিকে ঝলমল করছে। চুলের গোছা লুটিয়ে গ্রাম্যবধূ হাতের বালা দুটি গুজে উঠানে বসে আপন মনে ধান নাড়ছে। দুপুরে গ্রামের চারিদিকে স্তব্ধতা ও শান্তির পরিবেশ বিরাজ করছে। মাঠের গরুগুলি চড়ে বেড়াচ্ছে, রাখাল বালক গাছের তলায় স্নিগ্ধ ছায়ায় শুয়ে বিশ্রাম করছে। গ্রামের সরু মাঠের পথ ধরে পথিক মিষ্টি সুরে গান গেয়ে চলছে। কবিতায় কবি দুপুর বেলায় সুন্দর ছবি ফুটে তুলেছেন। তারপর 4 নম্বর প্রশ্ন, কবি জন্মভূমিকে সুধাময়ী বলেছেন কেন? কবি জন্মভূমিকে সুধাময়ী বলার কারণ হলো জন্মভূমি আমাদেরকে সুধা বিতরণ করে। জন্মভূমি উৎপাদন ফল, শাকসবজি, খাদ্যশস্য আমাদের জীবন বাঁচিয়ে রেখেছে। এই সুষম খাদ্যশস্য খেয়ে আমরা বেঁচে আছি। জন্মভূমি আমাদের বেঁচে থাকার আলো, বায়ু, আমাদেরকে বেঁচে থাকার জন্য আলো, জল, লতাপাতা, পশু পাখি যোগান দেয়। এই প্রয়োজনীয় উপাদান বা অমৃতের যোগান দেয় বলেই জন্মভূমি অর্থাৎ গ্রামের অমৃতময়ী এই আলোচ্য কবিতায় এক কবি জন্মভূমিকে অর্থাৎ গ্রামকে সুধাময়ী বলেছেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, গ্রামের প্রাকৃতিক শোভা বর্ণনা করো। গ্রামের প্রকৃতির সৌন্দর্য অপরূপ। গ্রামের শোভা শহরের মতো সৌন্দর্য অপরূপ। গ্রামের শোভা শহরের মতো অপরূপ দৃশ্য। প্রাকৃতিক গ্রামের শোভা বর্ধন করে। বিভিন্ন ঋতুতে গ্রামের শোভা বিভিন্ন ধরনের হয়। মাঠে ভরা ফসল, কলমির ঘেরা পুকুরের নির্মল জল, পুকুরের পাড়ের বাঁশবন সই পাবে। বাতাসের শব্দ, বাতাসের বয়ে যাওয়া সোনা রং, রোদ ঝলমল রোদ, গ্রামের মাঠে পথ ঘুঘুর গান প্রভৃতি অপরূপ শোভা দেখা দেয়। ফলে ভরা সবুজ ভরা রাখে। মাটিকে নিয়ে লেপা ছোট ঘর ও তার দেওয়াগুলি দূর থেকে দেখতে অপরূপ সৌন্দর্য লাগে। ঘন ঘন গাছ, শাল, নানা ধরনের পশু পাখি প্রভৃতি সবকিছু গ্রামের প্রাকৃতিক শোভা মনোরম করে তোলে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, আজি এই দ্বিপ্রহরে বাল্যস্মৃতি মনে পড়ে। কবি কি বাল্যস্মৃতি মনে পড়ে? গ্রাম্যছবি কবিতায় কবিতার ছোটবেলা দেখা জন্মভূমির কথা স্মৃতিচারণ করছে। কবি বাল্যস্মৃতিতে ফুটে উঠেছে তার জন্মভূমি অর্থাৎ গ্রামের সহজ সরল, শান্তিমাখা, স্নিগ্ধ, সাম্যপ্রাণের ভরপুর সঞ্জীবতায় রূপ। কবি মনে পড়ে মাটি দিয়ে লেপা ঘরগুলি, সুন্দর দাওয়া কথা মনে পড়ে দাওয়ার সামনে মাটির উঠান, খড় দিয়ে যাওয়া ছাটা চলে, খড় দিয়ে চাওয়া
ছাছা চা মোচা বয়ে লতিয়ে 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 করলা লতার চালের উপর উঠানের দৃশ্য। খাঁচায় খাঁচায় বউ কথা কয়ে পাখির ডাক, দাওয়া শুয়ে থাকা বিড়াল, উঠানোর এক পাশে মঞ্চ, তুলসীর চারা, কড়ি ঝাড়া দিয়ে সাজানো ঘর, দাঁড়ানো দোলায় শুয়ে থাকা খোকা। এই দুই বোন ধীরে ধীরে গাছের থেকে কুল পাড়া পুকুরের পরিষ্কারের জল, দুটি হাঁসের সাঁতার কেটে যাওয়া পুকুরের পাড়ে বাঁশবন, গ্রামের চারিদিকে ঝলমল করে সোনা রং রোদ, গ্রাম্যবধূ গ্রামবধূ এলো চুল সারানো, বসে ধান নাড়ছে, শান্তস্নিগ্ধ দুপুরের গ্রামের মাঠের গরু চড়ে বেড়ানো, রাখাল বালকের গাছের তলায় শুয়ে বিশ্রাম, গ্রামের সরু এসব কথা কবির মনে পড়ে এবং আলোচ্য কবিতা তা ফুটে উঠেছে। নেক্সট দেখো, গ্রাম্যছবি কবিতা অবলম্বনের ছবি। গ্রামের সৌন্দর্য বর্ণনা করো। গিরীন্দ্রমোহন দাশের রচিত গ্রাম্যছবি কবিতায় গ্রামের সহজ সরল শান্ত মাখা স্নিগ্ধ সাম্য প্রাণে ভরপুর সজীবতায় রূপ ফুটে উঠেছে। আলোচ্য অংশটিতে আলোচ্য কবিতায় কবি গ্রামের যে ছবিগুলি ফুটিয়ে তুলেছেন সেগুলি মাটি দিয়ে সুন্দর করে লেপা দাওয়াগুলি, ঘর, সামনের মাটির উঠান, লতা, মোচা বেয়ে যাওয়া চাল উঠেছে, করলা লতা, খাঁচায় ডাকছে, বউ কথা কয়। তারপরে দেখো, বউ কথা কয় পাখি, দাওয়াতে শুয়ে আছে বিড়াল, মঞ্চে তুলসীর চারা, কড়ি ঝরা দিয়ে ঘর সাজানো, দাঁড়ায় দোলনায় শুয়ে ঘড়ি দিয়ে ঘর সাজানো, দড়ির দোলনায় শুয়ে থাকা খোকা, কানে দুল পরা দুই বোন গাছ থেকে কুল পাড়ছে, আর কলমিতে ঘেরা পুকুরের পরিষ্কার জল সাঁতার কাটছে। পুকুরের পাড়ে বাঁশবন, কেননা কোলাহল নেই, কেবল পাখির কিচিমিচি এবং সরু মাঠের পথিক গান গেয়ে পথে চলে। এই ছবিগুলি গ্রাম বাংলার শান্ত স্নিগ্ধ রূপে তুলেছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, গ্রামছবি কবিতা কবি সারাংশ লিখো। গ্রামছবি কবিতায় গ্রামের জীবনের চিত্র, নারী মাধুর্য, ছোটখাটো রূপ সুন্দরভাবে ফুটে উঠেছে। মাটি দিয়ে লেপানো গ্রামঘর ও ঘরের দাওয়া মনোহর, খড় দিয়ে ছাওয়া চালগুলি সুন্দর করে ছিটে
সুন্দরভাবে ফুটে উঠেছে মাটি দিয়ে লেপা গ্রামের ঘর, ঘরের দেওয়াগুলি মনোহর, খড় দিয়ে ছাওয়া চালগুলি সুন্দর করে ছাঁটা, ঘরের সামনে মাটির উঠান, ঘরের মধ্যে মাটির উঠান, উঠানো একপাশে রঙ্গমঞ্চ, তুলসীর চারা দাঁড়িয়ে দোলনায় শুয়ে 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 লতা পাতা, বউ কথা কয় পাখি, খাওয়া দাওয়া শুয়ে বিড়াল, উঠান রঙ্গমঞ্চে তুলার চারা দাঁড়িয়ে দোলনা দিয়ে ঘর করছে কেবল পশুপক্ষী। নেক্সট দেখো পাঠ্যক্রম অনুসারে শূন্যস্থান পূরণ করো। দেশ হলো কি ঝাড়া, তারপরে কি হবে খড়ি ঝাড়া, তারপরে চল খানে, তারপরে হলো দান নাড়া সুধাময়ী, আর হলো দ্বীপহর। তারপরে দেখো পাঠের ভিতরে প্রশ্নোত্তর প্রদান্তর। রাখাল, রাখালিয়া, স্নিগ্ধ, স্নিগ্ধতা।